শ্রবণ করে তারপর একই করে বেশি 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 করে অনুপাত তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দুনিয়া শুরু হয়েছে, কিয়ামত হবে, এই বিশ্বাস আমাদের আছে না? একটু জবাব করে বলতে হবে, আছে না? অবশ্যই কিয়ামত আছে। আজকে দিনটা পার হওয়ার পর আগামী যে দিনটা আসতেছে আগামীকাল, ওই দিনটাই আমরা কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি। জোরে বলেন ঠিক না? আজকের দিনটা আপনি আমি হাসি খুশি যাচ্ছে, হয়তো আগামী দিনটা আপনার আমার জন্য কিয়ামত হয়ে যেতে পারে। জোরে বলেন ঠিক না? কিয়ামত হবে কখন, এটা একমাত্র আল্লাহ আলিম, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কিয়ামত হওয়ার আগে কিছু লক্ষণ আছে, সেই লক্ষণগুলো আস্তে আস্তে দেখা দিবে। একটার পরে একটা করে রহমত আল্লাহর কাছে বিদায় হয়ে যাবে। তারপর দুনিয়া থেকে সর্বশেষ কোরআনের অক্ষরগুলি চলে যাবে। তারপর কিয়ামত সর্বনিকটে আসবে, তখনই কিয়ামত হবে। বলে ঠিক না? এটা আমরা সবাই জানি। কিন্তু আমি মনে করি আমার ধারণায় কোরআন কিতাব রিসার্চ করে যা পাইলাম, আপনার আমার সবচেয়ে বড় কিয়ামত হইল মৃত্যু। এর চাইতে বড় কিয়ামত আর কিছু হবে। আর এই মৃত্যু যদি আপনার আমার ভালো হয়, তাহলে আপনার আমার কিয়ামত নিয়ে আর চিন্তা করতে হবে না, কারণ ওই পর্যন্ত আল্লাহ আমার হেফাজত করবে। কথা বুঝে গেছে? তাহলে এখন আমরা আনন্দে আছি, খুশি আছি, আগামীকাল আমরা কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি, যাত্রা করছি। তাইলে আমাদের মৃত্যুটা ভালো হওয়ার জন্য কি দরকার? আমল দরকার। কারণ আমরা প্রত্যেকে ইমানদার, ইমানের মধ্যে আমার কোনো ঘাটতি নাই। তবে কিছু কিছু জায়গায় মানুষ ইমানের ঘাটতি আছে। তবে নিয়ামতপুর এলাকায় আমি মনে করি প্রত্যেকটা মানুষ ইমানের কথা খুব আশা করি। কারণ ইমান দিয়ে আপনি যদি আমল করতে পারেন, ওই আমল আল্লাহ দরবারে কবুল হইতে সেকেন্ডের মধ্যেই নেই। আল্লাহ তাআলা ইমানদারকে যত আমলের কথা বলেছেন, সব ইমানদারকে বলেছেন, ও আমার ইমানদাররা এই আমল করো, ও আমার ইমানদাররা নামাজের আমল করো, ও আমার ইমানদাররা তোমরা তাসবিহ তালিম করো, ও আমার ইমানদাররা তোমরা জিকির করো, ও আমার ইমানদাররা তোমরা যাকাত দাও, তোমরা সাদকা করো। এগুলো কাকে বলছে? আল্লাহ ইমানদারকে বলছে। এবার আসুন কিয়ামতের কি অবস্থা সঠিক ভাবে বর্ণনা করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আম্মা বা'দু ইয়া ইবাদাল্লাহ সাদাতুল মুরআন্তুম اليوم في الدنيا النعيم وفي غد إلى يوم القيامة المرتحل। আমরা দুনিয়াতে ঘুমের সময় কাটিয়ে দিচ্ছি, অযথা সময় কাটিয়ে দিচ্ছি। কাটাই কি কাটাই না বাবা? অযথা অত সময় কাটে না, কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নেই, তারপরে সময় চলে যাচ্ছে। গরিব টাকা কি বসে থাকে না? চলে। গরিব টাকা সর্বদা চলতে থাকে। তার মানে অযথা বহু সময় আমাকে চলে যাচ্ছে। এরপর বলা হচ্ছে আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত করুন, দয়া করুন এবং দুনিয়ার মধ্যে সুখী শান্তিতে বসবাস করুন। এই আনন্দের পরে আপনাদের জন্য কিয়ামত আসতেছে, এটা সবচেয়ে বড় ভয়াবহ এবং পরবর্তী ওটার জন্য প্রস্তুত হয়ে কিভাবে নেক আমলের